বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আওয়ামী লীগের সময় গণজাগরণ মঞ্চ থেকে ছিলাম। এখন বর্তমান এই ছাত্র লেলিয়ে দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই দেশটা আবার আওয়ামী লীগের মতন এই একই সংগঠন তৈরি করার চেষ্টা করতেছে। কিন্তু এই সংগঠন তৈরি করা দেশের যে কত ক্ষতি ভবিষ্যৎ হচ্ছে এটা আপনারা কেউ চিন্তা করতে পারছেন না। আমি কেন বলি, কী জন্যে বলি, এই যে 17 বছর এই ডক্টর ইউনূস কোথায় ছিল? জার্মানে হাওয়া খাচ্ছিল, আর এখন দেশে এসে দায়িত্ব পায় এই ছাত্ররা এখন এই 500 টাকার বিক্রি করে আজকে গণজাগরণ মঞ্চের মতন স্লোগান দিতে আছে। এটাকে আমরা কি মানিয়ে নেব নাকি? আজকে জামাত বিভিন্ন জায়গা বাজার থেকে শুরু করে ইসরায়েল পণ্যকে ব্যবহার নিষিদ্ধ করার এবং ভাঙচুর লুটপাট প্রত্যেকটা জায়গায় তারা করতেছে। নির্বাচন চায় না, জনগণ তাকে নির্বাচন দেবে না, এটা তারা জেনে শুনেই এখন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তাকে আমরা এই দেশে লুটপাট করে খাওয়ার সুযোগ তো পাচ্ছি, কেন নির্বাচন? যদি বিএনপি যদি আসে তাদের এগুলো পথ বন্ধ হয়ে যাবে। দেশের নির্বাচন ছাড়া বাংলাদেশে কেউ 1 সেকেন্ডও থাকতে পারবে না, বলে দিলাম। আপনি যত বড়ই মাপের প্লেয়ার হন, ডক্টর ইউনূসকে রাখেন, সেই স্বৈরাচারীভাবে থাকবে। 5 বছর ক্ষমতার কথা কইছেন না? 5 বছর থাকলে স্বৈরাচারী শেখ হাসিনা যেমন 17 বছর খেয়েছে, এটা স্বৈরাচারী হিসাবে থাকা হবে। মানুষ আখ্যায়িত দেব স্বৈরাচারী হিসাবে। কথাটা জেনে নেন। আজকে গণজাগরণ মঞ্চের মতন আজকে ছাত্র লেলিয়ে দিয়ে এনসিপি পার্টি তৈরি করে দেশের মধ্যে বিবাদ সৃষ্টি করে আজকে একটা নিম্বর হওয়ার যোগ্য নাই। আর সেই লোকের কথা শুনে নির্বাচন এবং ট্রেনকে থামিয়ে দেয়া, এই দেশের গতিবিধি নষ্ট করা, এটা দেশের কাম্য নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের বিশ্বমান প্লেয়ার আমি মনে করি, কিন্তু আমি এখন মনে করি না। কারণ এই 17 বছর সে কোথায় ছিল? এই জামাত কয় যে টেরাক সরাতে পারে না, এই আমির হামজা কয়েকজন কয় যে টেরাক সরাতে পারে না, এই জামাতেরা কয়। এই তোরা কইছিলি এতদিন যে তোরা ইসলাম করিস, তোর 17 বছর ইসলাম কোথায় ছিল? আজকে তোরা ইসলাম করিস। হ্যাঁ, 5 আগস্টের পরে ইসলাম কি বাইরে গেছে নাকি? হ্যাঁ, ভিন্নভাবে দরদ দেখাও না। ইসলাম 5 আগস্টের আগেও ছিল, এখনও ছিল। তোরা এখন বর্তমানে বেশি বাইরে গেছিস। এই জন্যে দেশে তোদেরকে নির্বাচন মানুষ ভোট দেবে না, এই জন্যে তোরা নির্বাচন